থেকে মুক্তি পাওয়ার জন্য আদম আলাইহিস সালাম খুব কান্নাকাটি করছেন, হাওয়া আলাইহিস সালাম খুব কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলা একসময় দোয়া শিখিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন। কারণ মানুষ সে নিজে থেকে কিছু জানবে এটা তো সুযোগ নেই আল্লাহ তাআলা না জানাইলে। কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে হবে? আল্লাহর বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী ক্ষমা নিতে হবে। আমি আমার মন করা মতো যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাই, তাহলে আমার ক্ষমা হবে না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, যে রাস্তায় চললে ক্ষমার ঘোষণা করেছেন, ওই রাস্তায় চলতে হবে, ওই কথা ওই দিক নির্দেশন অনুযায়ী আমাকে অগ্রসর হতে হবে, তাহলে আমি আল্লাহ তাআলার ক্ষমা পাবো। কোরআন এবং হাদিসের ভিতরে যে পথ আছে, যে পন্থা আছে, ওইটাই আল্লাহ এবং তার রাসূলের বলে দেওয়া পথ পন্থা। এর বাহিরে গিয়ে আমি যতই যুক্তি খাটাই, এর বাহিরে গিয়ে আমি যত সুন্দরী পথ পদ্ধতি অবলম্বন করি, সুন্দর আকর্ষণীয় একটা ব্যবস্থাপনা আমি কায়েম করি, এর দ্বারা বিন্দুমাত্র লাভ হবে না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রভু, আমরা জুলুম করেছি আমাদের নিজেদের উপর। তোমার নাফরমানি করার অর্থ হলো যে নিজেদের উপর নিজেরা জুলুম করা। আল্লাহর নাফরমানি, এর দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার হুকুম না মানে, আল্লাহ তাআলার বিন্দুমাত্র মান সম্মান ইজ্জতের ভিতরে কম হবে না, বিন্দুমাত্র ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? যে মানবে না তার ক্ষতি হবে। তাহলে আল্লাহ তাআলার নাফরমানি এর অর্থ কি? আমার নিজের উপর নিজে জুলুম করছি আমি। এই জন্য আদম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি। অন্য কোনো কথা বলেন নাই, হে আল্লাহ আমি ওই অপরাধটা করেছি, এটা তো আল্লাহ তাআলা জানে। বলতেছেন যে আল্লাহ, তোমার যে নাফরমানি করেছি, এ তোমার নাফরমানি করা, এটা তোমার তো ক্ষতি না, আমার নিজের আমি ক্ষতি করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন এই যে জুলুম করেছি, নিজের ক্ষতি করেছি, এই ক্ষতি থেকে বাঁচার দুইটা পথ। ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দুই ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে চিরস্থায়ীভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি। হ্যাঁ, কি বোঝা গেল এখান থেকে? চিন্তা করলে অনেক কথা বুঝে আসে। আল্লাহ তাআলার নাফরমানি বান্দার দ্বারা হতেই পারে, মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষের ফিতরতের ভিতরেই আছে যে মানুষ অপরাধ করবে, গুনাহ করবে। কিন্তু এই শুধুমাত্র গুনাহ করাটাই তার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার চূড়ান্ত ব্যবস্থা না। গুনাহ করার পরে তার জন্য তওবার দরজা খোলা, যতক্ষণ না পর্যন্ত সে তওবা না করবে, আল্লাহ তাআলার থেকে মাগফিরাত না দিবে, আল্লাহ তাআলা থেকে রহমত না নেবে, ততক্ষণ পর্যন্ত সে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, সে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। এই জন্য আদম আলাইহিস সালাম কত সুন্দর দোয়া করছে। আমরা দোয়া করি কিন্তু দোয়া চিন্তা করি না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার নিজের উপর নিজেই জুলুম করেছি। বাঁচতে হলে তোমার কাছে রুজু করতে হবে, তোমার প্রতি মুখাপেক্ষী হতে হবে। আমি তোমার দরবারে লুটিয়ে পড়েছি, এখন মাওলা তোমার পক্ষ থেকে ক্ষমা চাই। শুধু ক্ষমা দিলেই হবে না, আবার দয়াও চাই, যে ক্ষমাটা স্থায়ী হবে, আমি যেন আর সামনে আবার অপরাধ না করি। যদি তোমার পক্ষ থেকে ক্ষমা আর দয়া না পাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য যখনই অপরাধ হয়, ইমানদার, ইমানের তাকাজা, যখনই অপরাধ হবে তখনই সে কি করবে? তওবা করবে।